জীবনের শেষ বয়সে এসে মনে হবে এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করাটা ছিল ভুল। রাত জেগে মিথ্যা স্বপ্ন বনে কারো সঙ্গে চ্যাট করাটা ছিল ভুল। কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটাও ছিল ভুল। দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোটাও ভুল ছিল। শেষ সময় এসে মনে হবে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি। অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি। জীবনে শেষ সময় এসে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ চাওয়া। শেষ সময় মনে হবে মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা আমি অর্জন করতে পারি। মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল। শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্ট শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান। অথচ এত কিছু ভেবেও আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা কখনোই নিজেদের নিয়ন্ত্রণ করার কথা ভাবিও না, শুধু শেষ বয়সে এসে আফসোসটাই করতে চাই। কখনো এটা আমাদের মনেই আসে না আশেপাশের সব কিছু শুধুই একটা মরীচিকা। তবে এই সব কিছুর ঊর্ধ্বে আমাদের সমাজেও একটা প্রচলন আছে, নিজেরটা নিজে বুঝে নিলেই সবাই বলবে স্বার্থপর। আর কেউ তার প্রাপ্য থেকে বঞ্চিত হলে আঙুল তোলা মানুষগুলো কি আসে ন্যায় বিচার করতে? না, কেউ এগিয়ে আসে না। তখন বেশিরভাগ মানুষ ঝঞ্ঝাট এড়াতে চোখে ঠুলি পড়ে। আসলে নিজের অধিকার নিজেকেই বুঝে নিতে হয়, না হলে কর্মক্ষেত্র হোক বা ব্যক্তিগত জীবন, টিকে থাকাটাই দায় হয়ে পড়ে। প্রত্যেকের জীবনই একটি গল্পের মতো। কষ্ট, সুখ, ব্যর্থতা, সাফল্য সব মিলিয়েই এটি পূর্ণতা পায়। তাই চেষ্টা করুন আপনার গল্পটাকে প্রত্যেকের জীবনের অনুপ্রেরণাদায়ক বানাতে। ব্যর্থতা আসবে, কিন্তু সেটাই শেষ নয়। প্রত্যেকটি ব্যর্থতা একটি নতুন সুযোগের দরজা খুলে দেয়। তাই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান। নিজেকে প্রতিনিয়ত আগের চেয়ে ভালো করার চেষ্টা করুন। অন্যের সাফল্য দেখে হীনমন্যতায় ভোগার চেয়ে নিজের অগ্রগতির দিকে মনোযোগ দেওয়াটাই ভালো। এতে জীবনের উন্নতি না হলেও ক্ষতি হবে না। আমরা অনেক সময় মনে করি বড় কিছু অর্জন করলে বা বেশি টাকা থাকলে সুখী হব, কিন্তু সত্যিকারের সুখ আসে আমাদের মন ও দৃষ্টিভঙ্গি থেকে। আপনার সময়ই আপনার আসল সম্পদ। এটি অপ্রয়োজনীয় জিনিসে নষ্ট না করে সঠিকভাবে ব্যবহার করুন। ভালো কিছু শিখুন, নতুন কিছু করুন, সময়কে কাজে লাগান। প্রতিদিনের ছোট ছোট সুখের মুহূর্তগুলো উপভোগ করুন। যাদের ভালোবাসেন তাদের গুরুত্ব দিন এবং জীবনকে ইতিবাচকভাবে দেখার চেষ্টা করুন। মানুষ আপনাকে কী ভাবছে সেটার থেকে গুরুত্বপূর্ণ হলো আপনি নিজেকে কীভাবে দেখেন। নিজেকে ভালোবাসুন, আত্মবিশ্বাসী হন। মানুষ কি বলবে সেটার জন্য নিজের স্বপ্নকে থামাবেন না। অন্যকে দয়া ও ভালোবাসা দিন বিনামূল্যে, কিন্তু তাদের থেকে কোনো প্রত্যাশা রাখবেন না। অন্যের প্রতি সদয় হন, সহানুভূতিশীল হন, তবে বিনিময়ে কিছু পাওয়ার আশা করলে সুখী হতে পারবেন না। তাই কিছু পাওয়ার আশা করবেন না, এতে আপনি মানসিকভাবে অনেক হালকা থাকবেন। তো যাই হোক, আজ অনেক কথা বলে ফেললাম। আজ শুধু মাছের মাথা রান্না করেছিলাম। আমার মেয়ে তো একদমই মাছ খেতে চায় না, তাই শুধুমাত্র আমাদের দুইজনের জন্যই মাছ রান্না করেছি আজকে। আজ আমার রান্না বান্না দেখাতে দেখাতে অনেক কথা বলে ফেললাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন। একটা ফলো দিয়ে অবশ্যই আমার পাশেই থাকবেন।